তো এর আগের ভিডিওতে আমরা পড়লাম কি যে অবতল দর্পণের ক্ষেত্রে যে আর ইকুয়াল টু 2f মানে বক্রতা ব্যাসার্ধ সমান সমান কি 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য সেটা সম্পর্কে পড়লাম। ঠিক আছে, তো এবার আমরা পড়বো হচ্ছে কি যে উত্তল দর্পণের ক্ষেত্রে যে আর ইকুয়াল টু 2f মানে বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য সেই প্রমাণটা সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো প্রমাণটা করার আগে আমাদের একটা উত্তল দর্পণ বানাতে হবে। এটা একটা কি উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণে আমি একটা কি আঁকবো, একটা প্রধান অক্ষ আঁকবো। ঠিক আছে, এটা প্রধান অক্ষ, এটা কি প্রধান অক্ষের কি এটা মেরু, যেটাকে আমরা বলি পি দিয়ে ডিনোট করি। যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে কি পোল, যেখান থেকে পি এসেছে। ঠিক আছে, এর ফোকাস বিন্দু ধর এখানে, এটা হচ্ছে ওর কি কেন্দ্র, বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে ওর ফোকাস বিন্দু, যেটাকে আমরা বলি এফ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, আমরা কি করি প্রধান অক্ষের সমান্তরালে আমরা আলোক রশ্মি ফেলবো। প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ফেললাম। ঠিক আছে, সেটা কি হবে, সে এদিকে সে রশ্মিটা কি এদিকে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মনে হবে আমাদের কি যে রশ্মিটা মনে হয় এই ফোকাস বিন্দু থেকে এসেছে আমাদের। এই রশ্মিটার নাম দিলাম কি এ বি, আর এটা নাকি বি ডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এই এ বি রশ্মি কোন দিকে গেল, বিডি আপতিত রশ্মি, আর বিডি হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। কিন্তু আমাদের কি করতে হবে, আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটাকে বলি আপতন কোণ। তো এখানে আমাদের কি আপতন কোণ আঁকার ক্ষেত্রে আমাদেরকে একটা অবিলম্ব বানাতে হবে। অবিলম্ব গোলকের ক্ষেত্রে, একটা বৃত্তের ক্ষেত্রে অবিলম্ব কোনো একটা বৃত্তের পরিধির কোনো বিন্দু থেকে যদি আমরা একটা অবিলম্ব বা লম্ব বানাই, তাহলে সব সময় সেই বিন্দুটা কোন দিক দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে বরাবর যাবে। ঠিক আছে, কেন্দ্র বরাবর যাবে। আমি একটা লম্ব আঁকালাম, এখানে যদি আমি একটা লম্ব আঁকাই তাহলে এটা কি কেন্দ্র দিয়ে যাবে বা সেন্টার দিয়ে যাবে। এখানে যদি আমি একটা অবিলম্ব বানাই তাহলে সেটা কোন দিক দিয়ে যাবে, কেন্দ্র বরাবর যাবে। ঠিক আছে, তো আমি এটাকে তো এটার নাম দিলাম আমি কি এস, এস নাম দিলাম। ঠিক আছে, এটার নাম কি এস। তো এ বি যে অবিলম্বের সাথে যে কোণ করেছে সেটাকে আমরা কি বলি আপতিত কোণ, যেটাকে আমরা কি আই দিয়ে ডিনোট করি। আর বিডি প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করেছে সেটাকে আমরা বলি কি আর। তো আপতিত রশ্মি সমান সমান আমরা জানি কি প্রতিফলনের ক্ষেত্রে দ্বিতীয় সূত্র অনুযায়ী কি আপাতন কোণ আর প্রতিফলন কোণটাকে সমান হয়। তো আমাদের ক্ষেত্রে কি হবে, এই আপাতন কোণ আর এটা প্রতিফলন কোণটাকে সমান হবে, মানে কি এ বি এস সমান সমান কি এস বিডি, এস বিডি। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমাদের বলে দিচ্ছি এটা আমাদের কি ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা কি ছোট হাতের অ্যাপ দিয়ে ডিনোট করি। আর এটা হচ্ছে কি আমাদের কি বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, যেটা হচ্ছে আর। মানে কি পিসি সমান সমান হচ্ছে কি আর, আর পি এফ সমান সমান এফ। তো এ বি এস আর এটা এস বিডি কি সমান, এটা কি আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সমান। এটা কি আপাতন প্রতিফলনের সূত্র থেকে পাই, প্রতিফলনের সূত্র। ঠিক আছে, তো এরপরে আমরা বলবো কি এই যে কোণটা রয়েছে, এই তো দেখো এই রশ্মিটা এটা চলে গেছে এদিক দিয়ে, আর এটা কি এদিক দিয়ে চলে গেছে, মানে কি এদিকে আর এদিকে। আমরা কি জানি বিপ্রতীপ কোণ কাকে বলে, যে দুটা সরলরেখা যখন ক্রস ওভার করে তখন তাদের মধ্যে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো কি পরস্পরের সমান হয়। তাহলে কি এটা কি বিপ্রতীপ কোণ, মানে কি এই দুটা সমান। তাহলে এক্ষেত্রে কি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, মানে কি এস বি ডি, এস বি ডি আর সমান সমান কি এই যে এফ বি সি, এফ বি সি এই দুটো কি সমান হবে। ঠিক আছে, এটার নাম দিলাম আমি 1, এটার নাম দিলাম হচ্ছে 2। ঠিক আছে, তো এরপরে আমাদের কি এই যে কোণটা আছে এটার নাম কি, আমি ধরো এবার মুছে দিচ্ছি। আচ্ছা, এই সরলরেখাটাকে যে আমি আঁকাই, এই সরলরেখাটা আঁকালাম। ঠিক আছে, এই যে অবিলম্বটা রয়েছে এই অবিলম্বটা বানালাম। ঠিক আছে,
এইটা কি প্রধান এক্সিস, প্রধান অক্ষ আঁকালাম, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষটা বানালাম, ঠিক আছে। এই রশ্মিটার নাম কি এস বি সি, আর এটা কি এবি, এবি একটা সল রাখা গেল এবি, আর এটা কি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা কি পোল, এটা ঠিক আছে পি। তো এখানে দেখো এই কোণটা আর এই কোণটা একই রকম দেখতে না, এগুলোকে বলে কি অনুরূপ কোণ, মানে কি এই কোণটা আর এই কোণটা কি একই রকম দেখতে, মানে এই দুটোকে বলে কি অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ কি পরস্পরের সমান হয়। তাহলে আমি লিখতে পারি এবিএস, এবিএস সমান সমান কি, এবিএস সমান সমান কি এফসিবি, এফসিবি, এটা কি পরস্পরের অনুরূপ কোণ, লিখে দিচ্ছি কি অনুরূপ কোণ। তাহলে এটা হলো, ঠিক আছে। তো আমাদের যে তিনটা সমীকরণ পেলাম 1 2 3, ঠিক আছে, এই তিনটা সমীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 আর 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি যে এবিএস আর এসবিডি আর এসবিডি যদি সমান হয় তাহলে কি বলতে পারি, এই দুটো যদি সমান হয় তাহলে কি বলি এই দুটো কি সমান পরস্পরের, তাহলে লিখতে পারি কি 1 আর 2 থেকে এবিএস সমান সমান এফ বি সি, ঠিক আছে। এটাকে আমি নাম দিলাম হচ্ছে 4 নম্বর। এই 3 আর 4 থেকে আমি যদি দেখি তাহলে কি এবিএস আর এবিএস সমান, এই দুটো যদি পরস্পরের সমান হয় তাহলে কি এই দুটো পরস্পরের কি হবে সমান হবে, তাহলে লিখতে পারি কি 3 ও 4 থেকে পাই কি যে এফসিবি সমান সমান এফবিসি, এফসিবি সমান সমান এফবিসি। এই যে এফসিবি, এফসিবি মানে কোনটা, এফসিবি এই কোনটা, আর এফবিসি মানে কি, এফবিসি মানে কি এই কোনটা, এফসিবি মানে এই কোনটা আর এফবিসি মানে এই কোনটা। আচ্ছা একটা ত্রিভুজ যদি দুটো কোণ সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে কি বলি আমরা, সমাদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এই যে সমাদ্বিবাহু ত্রিভুজটা এই কোণটা সমান হলে কি হবে, এই যে বিপরীত বাহুটা এটা সমান হবে, এই বিপরীত বাহুগুলোকে পরস্পরের সমান হবে। আচ্ছা কি বলছে এফসিবি, এফসিবি এই কোণটা যদি, এই কোণটা যদি সমান হয়, এই কোণটা যদি সমান হলে এই কোণটার যে বিপরীত বাহু কোণটা বিএফ, লিখলাম বিএফ, আর কি আছে এই কোণটার বিপরীত বাহু কোণটা এটা, এটা কি এফসি, এটা কি পরস্পরের সমান হবে। আর দুটো বাহু সমান হলে কি বললাম সমাদ্বিবাহু ত্রিভুজ, মানে কি ত্রিভুজ এফ বি সি, এই ত্রিভুজটার কি হবে সমাদ্বিবাহু ত্রিভুজ হবে, সমাদ্বিবাহু ত্রিভুজ। এই সমাদ্বিবাহু ত্রিভুজটা যে আছে, এই সমাদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটা সমান। এবার আমরা আসি কি, আমরা যে এই রশ্মিটা নিচ্ছিলাম এটা কি একটা কি উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। আর আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যে আমরা প্রমাণটা পড়লাম, এই অবতল দর্পণের প্রমাণের ক্ষেত্রে আমরা উপাক্ষীয় রশ্মি আর যে প্রান্তিক রশ্মি এই দুটো সম্পর্কে পড়লাম, ঠিক আছে। তো যারা ওই ভিডিওটা দেখোনি ওটা দেখে নিও। আর আমি এখন যে অবতল দর্পণের ক্ষেত্রে যে উপাক্ষীয় রশ্মি, উত্তল দর্পণের উপাক্ষীয় রশ্মি মানে কি, উপাক্ষীয় রশ্মি মানে এই যে রশ্মি, ধরো এটা উত্তল দর্পণ, ঠিক আছে। এই উত্তল দর্পণের ক্ষেত্রে এই যে রশ্মিটা নিলাম এটা কি উপাক্ষীয় রশ্মি, এই রশ্মিটা উপাক্ষীয় রশ্মি মানে কি, যে রশ্মিটা এটার নাম কি পোল বা মেরু, যে রশ্মিটা মেরুর খুব কাছাকাছি যাবে, ধরো এই রশ্মিটা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। আর এটা চলে যাবে কোন দিকে, এদিকে, ঠিক আছে। এই রশ্মিটা যে আসলো কোন দিক দিয়ে আসছে মনে হয়, এই দিক থেকে আসছে মনে হয়, এটাকে কি বলি আমরা ফোকাস বিন্দু বা এফ। এবার দেখো এই যে বিন্দুটা এই রশ্মিটা এটা আর এটা এই দুটো প্রায় কি সমান বলা চলে, ঠিক আছে। মানে কি এই যে বিএফ, বিএফ আর যে এফপি এই দুটোকে আমি কি প্রায় সমান বলতে পারি, কেন, কারণ কি রশ্মিটা কি উপাক্ষীয় রশ্মি, ঠিক আছে। আমরা বলতে পারি কি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হয় যে এফবি সমান সমান এফপি, মানে প্রায় সমান, কারণ কি যেহেতু উপাক্ষীয় রশ্মি আমরা নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে দেখো যে এফবি আর এফপি সমান, এখানে কি এফবি বা এটাকে আমি কি, এটাকে আমি বিএফও লিখতে পারি, ঠিক আছে, এফবি বা বিএফ, ঠিক আছে। তো বিএফ আর বিএফ যদি সমান হয় তাহলে কি বলতে পারি যে এফসি আর এফসি হবে সমান হবে, এফসি আর এফপি এটা কি হবে সমান হবে, ঠিক আছে। তো এফসি আর এফপি মানে কি এই এফসি এটা আর এফপি এটা এই দুটো কি সমান আছে, ঠিক আছে। তো এগুলো একটু মুছে দিই। তো আমরা এটাকে নাম দিয়েছিলাম কি এফসি। আচ্ছা পুরোটা কি আমাদের বক্রতা ব্যাসার্ধ, এটা এটা মানে কি পিসি, আচ্ছা পিসি মানে কি বক্রতা ব্যাসার্ধ। আর এই বক্রতা ব্যাসার্ধটাকে আমরা লিখতে পারি যে এই এটা প্লাস এটা, কারণ পুরোটা মিলে তো বক্রতা ব্যাসার্ধ কিনা, তো আমরা লিখতে পারি পিএফ সমান সমান পিএফ প্লাস এফসি, নাকি এফপি বা পিএফ একই হলো প্লাস
এফপি প্লাস কি এফসি, ঠিক আছে। তো এফপি এটা, আর এটা কি, এটা হচ্ছে এফসি, ঠিক আছে। তো এফপি যেমন আছে লিখলাম, এই এফসি যে আছে এফসির জায়গায় আমি লিখতে পারি এফপি, কারণ যেহেতু কি এফপি সমান সমান কি এফসি, ঠিক আছে। তো এফপি আর এফপি সমান হলে একটা এফপি আর একটা এফপি, তাহলে কত হবে, দুটা এফপি, ঠিক আছে। আর এখানে কি ছিল, পিসি ছিল, তো পিসি সমান সমান 2 × এফপি। আচ্ছা আমাদের কি পিসি মানে কি, পিসি মানে কি আর, মানে কি বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। আর 2 আছে, এফপি মানে কি, এফপি মানে হচ্ছে কি এফ, এফ মানে কি আর সমান সমান 2f, প্রমাণটা হয়ে গেল। মানে কি বক্রতা ব্যাসার্ধ সমান সমান কি 2 × f মানে কি ফোকাস দৈর্ঘ্য। তো এটাই হচ্ছে আমাদের কি উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2f বা আর ইকুয়াল টু 2f বা বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের প্রমাণ বা প্রুফ, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের প্রমাণ উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের যে আর ইকুয়াল টু 2f প্রমাণটা, ঠিক আছে।